এবং এটা আমাদের জন্য লজ্জা। একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম, প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি। কুফাররা, জায়নিস্টরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবা না, পর্দা করতে পারবা না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবা না, দেখলেই পিঠায় মেরে ফেলবো। এই জায়গায় তারা আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে, ভেঙে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করেছে। এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা 50 থেকে 57টার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, এটা তো গেল বিভক্তি, কাঁটাতারের বেড়ার, যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ। তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই। তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, ভূমিগুলোকে দখল করে নাই। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে, খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে। এরপরে 57টার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে। এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস। ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মুনাফিক শাসক বসাইছে। তাদের ধাপগুলো বুঝেন, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি। তারপরে আমি অল্প কথা শেষ করব যে সলিউশন হতে পারে কি কি, যদিও সেগুলোর বেশিরভাগই তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল খুব কমই হবে। আর প্র্যাকটিক্যাল কেন কম হবে? আমাদের কারণেই হবে। কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না। আমরা বুঝি অনেক কিছুই, কাজ করতে বলেন কাজের বেলা নাই, বুঝের বেলা আছে। এগুলো আমরা বুঝতে আসি 100 বছর থেকেই। কেউ বুঝেও বুঝি না, কেউ দেখেও দেখি না, শুনেও শুনি না। ওইদিকে পরে আসি, হার্ডলাইনে চলে যাবো আর কি। এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে। এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাস্ত্রগুলো তৈরি করতে পারবেন না। তারা আপনাকে আইন করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই। উল্টা তারা সেগুলো করেছে ঠিকই। এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মুনাফিক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে। এখনো করে যাচ্ছে, আগামীতেও হয়তো করে যাবে। আমরা সবই বুঝি, কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে।